গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে আসলাম আবার নতুন ভিডিও নিয়ে, নতুন ব্লগে তোমাদের মাঝে। কারণ অনেক দিন ধরে ভিডিও শেয়ার করা হচ্ছে না, তাই চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। তো আজকে সারাদিন কী করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সকাল সকাল উঠে গেলাম, উঠে গিয়ে গিয়ে ব্লাড টেস্ট করতে যাব আজকে। কারণ দেখতে পেয়েছো আগের রিপোর্টে আমার ক্রিয়েটিনিনটা একটু বেশি ছিল, তো আবার ব্লাড টেস্টটা করবো। শুধু আজকে ক্রিয়েটিনিনটাই করবো, অন্য আদার্স করবো না, কারণ অনেক টাকার ব্যাপার, সেটা বুঝতে পারো। তো সকাল সকাল রেডি হয়ে গেলাম, বেরিয়ে গেলাম। দেখতে পাচ্ছ তো মেডিসিন তো নিয়ে নিলাম, একটা ট্যাক্রোমাসটা ওটা নিতেই হবে, নিয়ে যেতে হবে। কারণ এখন বাজে 6:30, মানে বেরোলাম যখন 6:30 বাজে, কারণ আগেই যাচ্ছি। মানে রোদ্রুর দিন বলা যায় না, আর বৃষ্টি বৃষ্টিও আসবে। এখন তো বৃষ্টি চলছে, কি বলবো আর। সেটাই, আর নদীতেও জল অনেকটা বেড়ে গেছে দেখতে পাচ্ছ। তাই সকাল সকাল রেডি হয়ে গেলাম, রেডি হয়ে এখন যাব ব্লাড টেস্ট করার জন্য। তো বাবা তো চলে গেছে আগে, স্কুটি নিয়ে যাবো, কারণ অনেকটাই দূরে যেতে হবে। তো সূর্য উঠছে দেখতে পাচ্ছ, দারুণ লাগছে কিন্তু বট গাছের উপরে সূর্য, দারুণ লাগছে দেখতে। এটা আমাদের গ্রাম, নদীতে অনেকটা জল হয়ে গেছে এখন দেখতে পাচ্ছ। বাঁশের মাচাটা প্রায় ডুবো ডুবো অবস্থা। আর একটু দুদিন যদি বৃষ্টি হতো না, তাহলে ডুবেই যেত, তো নৌকা চালু হয়ে যেত। বাট নৌকা হলে অসুবিধা, অনেকটা টাইম লাগে পার হতে, পার হতে অনেক টাইম। ওই নৌকা ওখানে আছে দেখতেই পাচ্ছ, নদীতে অনেকটা জল। তো কেমন লাগছে আমাদের গ্রাম অবশ্যই কমেন্টে জানাবে। তো এরকম যদি আরও গ্রামের দৃশ্য দেখতে চাও তো অবশ্যই কমেন্টে জানাও, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আমাদের নদীতে তো বাঁশের মাচা, সেটা জানোই তোমরা। ব্রিজ ট্রিজ নেই, ব্রিজ হওয়ার কথা বাট হচ্ছে না। দুদিকে রাস্তা হয়ে গেছে হাই রোড, বাট ব্রিজটা হচ্ছে না, অনেক দিন থেকেই হচ্ছে না। তো এরকম বাঁশের মাচায় কে জার্নি করেছে অবশ্যই কমেন্টে জানাও। তো আমার তো রোজ দিনই জার্নি, এটা আগে রোজ দিন হতো, এখন তো হয় না, এখন বাড়িতেই থাকতে হয়। তো বাঁশের মাচাতে যাচ্ছে, আর দেখতে পাচ্ছ অনেকটা জল জমে গেছে নদীতে। তো বন্যা মনে হয় এবার আগেই চলে আসে, অনেক আগে। নদীতে তো কিছুদিন আগেই শুকনো ছিল, নদীর মাছ ভিতর দিয়ে, মানে নদীর মাঝখান দিয়ে যেত, মানে যাতায়াত করতে হতো মাঝখান দিয়ে ওখান দিয়ে। তো এখন তো শুকিয়ে গেছে দেখতে পাচ্ছ নদীতে। তো এখানেই চলে আসলাম, উপরের দিকে চলে আসলাম। দেখতে পাচ্ছ ওটা আমাদের স্কুল। আর আমাদের এখানে তোমার কি এসএসকে স্কুল, অবশ্যই প্রাইমারি স্কুল। আর দিকে মাঠটা আছে, এখানে সবাই এখন তো ধান টান আছে তোমার গিয়ে। আর এখন তো ধানের দিন, কাজের দিন লেগে গেছে। তারপর তোমাকে বাইকে চড়ে গেলাম, তো চড়ে বাবা চালাচ্ছে, আমি বসে আছি পিছনে দেখতে পাচ্ছ। তো যাচ্ছি, গ্রাম থেকে বেরিয়ে যাচ্ছি ভাই। কারণ টাইম লাগে আমাদের এখান থেকে যেতে, একটু টাইমই লাগে তোমার গিয়ে। কত বাবা চালাচ্ছে তো 40 মিনিট লাগবে, আগে চালা থাকে তো 30 মিনিট লাগে, 35 থেকে 40 মিনিট লাগে। 9-10 কিলোমিটার বুঝতে পারো, অনেকটাই দূর। তো ব্লাড টেস্ট করতে যেতে হয়, কিছু করার নাই। আশেপাশে নেই, মেন টাউন আমাদের গঙ্গারামপুরই মেন টাউন বলো। আর তারপর দেখতে দেখতে চলে আসলাম মাঠের মাঝখানে দেখতে পাচ্ছ। তো চারিদিকে ধানের জমি, আর সূর্যটা দারুণ লাগছে। ভিউটা কেমন লাগছে অবশ্যই জানাবে। আজকে মনে হয় বৃষ্টি আসতে পারে। তো চারিদিকে ধান কাটা হয়ে গেছে, আমাদেরও ধান কাটা লেগে গেছে। তো কাটতে হবে এখন, তো দেখতেই পাচ্ছ। তারপর তোমার গিয়ে মাঠে চলে আসলাম। তোমার মাঠে এখানে আমি আগে আসতাম, তোমার গিয়ে সকাল বিকাল আসা হতো এখানে দৌড়ানোর জন্য আসতাম। যখন আমি লাইন টাইনের জন্য যেতাম দৌড়ানোর জন্য, তখন আর্মি ফোর্স ওইসব লাইনের জন্য দৌড়ানোর জন্য আসতাম। তখন সকাল আর সন্ধ্যার দিকে আসতাম এই মাঠে দৌড়ানোর জন্য। আমি একা না, অবশ্যই আমার বন্ধুরাও আসতো, সবাই মিলে আসতাম। আর এখন তো এই মাঠে দেখো কী অবস্থা, ধান শুকিয়ে দিয়েছে। ধানের সময় তো এখন বুঝতেই পারো, তো পুরো মাঠ ধানে ভর্তি, ধান শুকিয়ে দিয়েছে। তো এখন তো খেলার মতো পরিস্থিতি নেই। খেলতেও আসতাম অবশ্যই এই মাঠে, অবশ্যই আমরা খেলতেও আসতাম। তো এখানেই আসতাম, কারণ আমাদের গ্রামে তো সেরকম মাঠ নেই না বড়, তার জন্য। তারপর দেখতে পাচ্ছ আজকে যাচ্ছি অন্য রাস্তাতে, ওই রাস্তাতে যাচ্ছি না, ট্রেন রাস্তার উপর দিয়ে এর আগে আসছিলাম যে রাস্তা দিয়ে, এই রাস্তাতে যাচ্ছি। কারণ ওই রাস্তাতে কাজ হচ্ছে, তো কাজ হচ্ছে, রাস্তাটা বন্ধ আছে, তাই ট্রেন রাস্তার উপরে এই সাইডে যাচ্ছি। এখানে অসুবিধা, ট্রেন আসলে বলে লেট করতে হয়, অনেকটাই আগে নামিয়ে দেয় এখন ব্যারিকেড এখানে, তার জন্য লেট হতে হয়। না স্যার এমনি টাইম ঠিক আছে, অবশ্যই ট্রেন চলে না বেশি এই লাইনে, সেরকম সবসময় ট্রেন চলে না। তো সেটাই তো যাচ্ছি, তো দেখতে থাকো, পুরো ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি। তারপর তোমাকে দেখতে দেখতে চলে আসলাম কালীতলায়। কারণ তোমার এই রাস্তাতে আসতে একটু টাইম লাগে, ঘোরা হয়। আর আগের রাস্তাতে যেটাতে যেতাম, মানে তোমাদের সাথে শেয়ার করছি, আগে যে রাস্তাতে যেতাম ব্লাড টেস্ট করতে, ওটা সোজা রাস্তা হতো। বাট ওই রাস্তায় একটু কাজ হচ্ছে, তো তার জন্য ঘুরে আসতে হচ্ছে, একটু ঘুরে। অবশ্যই এই রাস্তাও একই ব্যাপার, তো 5-10 মিনিট একটু কম বেশি লাগে, 5 মিনিটের মতো, 5-7 মিনিট একটু কম বেশি লাগে। সেটাই, এই রাস্তাটা আঁকা বাঁকা, ওটা সোজা রাস্তা, তো তাড়াতাড়ি হয়ে যায়, এটুকুই, আর কিছু না। তো দেখতে দেখতে চলে আসলাম, দেখতে পাচ্ছ গঙ্গারামপুরে। তো অনেকটা তাড়াতাড়ি চলে আসলাম, তবু কত 35-40 মিনিটের মতো লাগলো, ওরকমই লাগে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তারপর তোমার গিয়ে চলে আসলাম সোনস্কেনে এসে, মানে বিল টিল করা হয়ে গেলো, এখন বসে আছে উপরে ব্লাড দেওয়ার জন্য, 2তলায় ব্লাড নাই। তো এখানে অনেকটাই
ভিড় ছিল না, মানে আজকে অনেকটা ভিড় ছিল না, তো অনেকটা ফাঁকাই ছিল। অবশ্য সকালবেলা চলে আসি তো 7টা 10-এর মধ্যে পৌঁছে গেছি, তো সকালবেলা ফাঁকাই থাকে। তো সেটাই তো আজ দেখতে পাচ্ছি এখানে ব্লাড নিচ্ছে, এখানে রিপোর্ট করা হয় সব কিছু, এমনি সব কিছুই হয় এখন এখানে। সোনস্কানে তোমাকে ডাক্তারও বসে অবশ্য। আমার কেশবশীল স্যার তো মালদাতে যেতে হয়, এখানে আসে না, এটা শাখা তোমাকে মালদার শাখা এটা। দেখতে পাচ্ছ অনেকটাই ভালো করেছে, দারুণ করেছে। তো আমি এখানেই ব্লাড টেস্ট করি অবশ্য, কারণ মালদাতে যেখানে কেশবশীল স্যার আছে সেখানেও সোনস্কান, যেটাও সোনস্কান ওর শাখা এখানে, এখানে ব্লাড দেয় আমি, একই ব্যাপার ট্যাক্ট্রো মাসের জন্য এখানে দিয়ে দেয়, এখান থেকে ব্লাড চলে যায় কলকাতা নিয়ে যায় ওরা, কলকাতা এসে রিপোর্ট আসে। তো সেটাই তো ব্লাড দেওয়া হয়ে গেলো, কারণ সে ভিড় ছিল না, একজনই ছিল, তারপরে আমি ছিলাম। তো হয়ে গেলো, হয়ে যাওয়ার পরে এখন তোমাদের যাচ্ছি বাড়ির দিকে। দেখতে পাচ্ছ এটা আমাদের গঙ্গারামপুর 4 রাস্তা মোড়। আমি আসার সময় তো তোমার এই রাস্তাতে আসছিলাম, পকেট রাস্তা ওই সাইড, এখানে ট্রাফিকের মধ্যে আসিনি, কারণ ট্রাফিকে আসলে অনেকটা লেট হয়, কারণ ঘুরে আসতে হয় দিক দিয়ে, তার জন্য যার সময় দিক দিয়ে চলে যাচ্ছি, বাদিকে চলে যাবো, তার জন্য তাড়াতাড়ি হয়ে যাবে, তাই জন্য এদিক দিয়ে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছ 4 রাস্তা মোড়, গঙ্গারামপুরের মেন টাউন আমাদের এটা, ক্ষুদিরাম মার্কেট, এখানে অনেকটা বড় মার্কেট। তো এখন তো অনেক শপিং মল হয়ে গেছে, আগে শপিং মল ছিল না এখানে, আগে ক্ষুদিরাম মার্কেট ছিল, এখান থেকে সব বাজার টাজার শপিং বলে সব কিছু এখান থেকে করা হতো আমাদের গঙ্গারামপুরে। তো এখন অনেক শপিং মল অ্যাভেলেবেল হয়ে গেছে গঙ্গারামপুরে, তো সেটাই। তো তারপর যাচ্ছি বাড়ির দিকে তোমরা। তো আসার পর তারপরে আবার কালীতলা এসে দেরি করছি, কারণ বাবা গেল বাজার করতে কিছু, মানে তোমার কি মাছ নেবে তার জন্য, কারণ আমাদের ওখানে সবসময় তো মাছ পাওয়া যায় না, এখানে আসি যখন তো মাছটা নিয়ে নিবে। আমি এখানে কালীতলায় তোমার কি ব্রিজের নিচে এখানে দাঁড়িয়ে আছি একটু, তো বাবা নিয়ে চলে আসলো, দেখতে পাচ্ছ, নিয়ে এসে তোমার মাছ নিয়ে আসলো, আর কিছু ডালিয়া টালিয়া নিয়ে নিল, ডালিয়া তোমার গিয়ে আর কিছু বাদাম টাদাম এসব নিয়ে নিল, কারণ আমার খাওয়ার জন্য। তো এখান থেকে নিয়ে নিলো, এখান থেকে কম দামে পাওয়া যায় অনেকটা এখানে, কারণ পাইকারি রেটের দোকান পাওয়া যায়, তো কম দামে পাওয়া যায়, তো এখান থেকে নিয়ে নিলো সেটাই। তো বাবা চলে আসলো, এখন যাবো তোমার বাড়ির দিকে, আর এখনও 8টা বাজেনি, অনেক আগেই তোমার ব্লাড নিয়ে হয়ে গেছে, 7:45 মধ্যে আমার কমপ্লিট হয়ে গেছে, ওখান থেকে বেরিয়ে গেছে, মানে 7:30 মধ্যে ওখানে হয়ে গেছে প্রায় 7:30, হ্যাঁ। তারপরে আসলাম, এখানে একটু দেরি করতে হলো, তার জন্য এখন 7:45 মতো বেজে গেছে, এখানে একটু দেরি হলো। তো আসলো, তা মেডিসিন তো অবশ্যই আমি গাড়ির মধ্যে খেয়ে নিয়েছি, আস্তে আস্তে গাড়ির মধ্যে স্যানিটাইজার নিয়ে গেছি, অবশ্যই স্যানিটাইজার জল সবসময় নিয়ে যায়, ওটা স্বাভাবিক, ওটা যেখানেই যাও তোমরা নিয়ে যাবে অবশ্যই। আর মেডিসিন, তারটা মেডিসিন নিয়ে গেছি। তারপর দেখতে পাচ্ছ ট্রেন রাস্তায় চলে যাচ্ছি বাড়ির দিকে যাই। আর তোমাকে সবথেকে মেন প্রবলেম কি, মানে কেটিনাটা কথা জানো তো, রিপোর্টটা এখন কী আসবে সেটাই একটু টেনশন, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, তোমাদের সাথে কী আসে, কারণ রিপোর্টটা একটু বেড়ে গেছে বুঝতেই পারো, তো তার জন্য একটু টেনশন। বাট এটা যদি কমে তাহলে তো অনেকটাই মানে শান্তি পাবো, মানে অনেকটাই পাবো, সেটাই। দেখা যাক কী হয়, রিপোর্টটা এখন ভগবান করে জানি ভালো হয়, ভালোই আসে এটাই। আর চারিদিকে দেখতে পাচ্ছ ধানের জমি, তো দেখতে দেখতে চলে আসলাম তোমার কি বাড়িতে। তো নদীর ধারে নদী নামছে বাবা, দেখতে পাচ্ছ, আর আমাদের রাস্তাতে দেখতে পাচ্ছ ট্রাক্টর গিয়ে এত অবস্থা খারাপ করেছে না বলার মতো না। এখানে যদি ব্রিজটা হয়ে যেত অনেকটাই শান্তি পেতাম। তো দেখতে পাচ্ছ নদীতে তো অনেকটাই জল, তো তোমার সাথে সেটাই শেয়ার করছি ভিউটা, ওকে। আর কারো যদি কিছু প্রশ্ন থাকে বা কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে বলতে পারো, বা টেলিগ্রাম বা ফেসবুকে জয়েন হতে পারো অবশ্যই, ওকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের